আজ আমি নিম পাতার রস বানিয়ে আমি নিজে খাবো আর সবাইকে খাওয়াবো, আর রিয়াকশন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিম পাতার অনেক উপকারিতা রয়েছে। এটি একটি ঔষধি গাছ এবং এর পাতা, ডাল, রস বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। নিম পাতা অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। নিম পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিম পাতায় আছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিম পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। রোজ সকালে 2 থেকে 3টি নিম পাতা চিবিয়ে খেলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নিম পাতা চুলের খুশকিও দূর করে। নিম পাতা দিয়ে কিভাবে তোমরা তোমাদের চুলের জন্য হেয়ার প্যাক তৈরি করবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই একটু চেক করে নিও। নিম পাতা আমাদের বাড়িতেই পেয়ে গেছি আমি, কারণ আমাদের বাড়িতে গাছ আছে। তো আমাদের গাছ থেকে আমি বেশ কিছু নিম পাতা তুলে নিয়ে চলে এসেছি। আর এতগুলো পাতা আমি কেন নিয়েছি, কারণ বাড়ির সবাইকে একটু একটু করে দেব, আর আমি নিজেও খাবো, আর সবার রিয়াকশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। নিম পাতার রস বের করে নেওয়া খুবই ইজি। এটা তোমরা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলে এটা পুরো গ্রাইন্ড করে নিতে হবে, দেখবে তারপরে এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে, যেটা একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তোমরা এটা না ছেঁকেও খেতে পারো, তবে এটা ছোট ছোট যে কুচি কুচি দানা থাকে মানে পাতার, সেগুলো মুখের মধ্যে থেকে গেলে খুবই বিরক্তিজনক একটা ব্যাপার, যেহেতু এটা খুবই তিতো। আর যদি এটা ছেঁকে নাও তাহলে রসটা খেয়ে নিলে তারপর একটু জল খেয়ে নিলে অতটাও অসুবিধা হয় না। এটা হয়তো ছোটবেলায় মা জোর করে খাইয়েছিল কি খাওয়ায়নি আমি জানি না, তবে ফার্স্ট টাইম আমি মানে নিজে নিজে তৈরি করে এটা খাওয়ার মানে ট্রাই করব আমি ফার্স্ট। আর এটা বানিয়ে আমি সবার প্রথমে দিচ্ছি আমার ছেলেকে, তো ও এখন খাবে। ও নিজেও জানে না যে এটার টেস্ট কেমন, তবে এটুকু জানে যে এটা খুব তিতো। খাও 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 নিম পাতার রস। নাকে ওইসব দিলে হবে না। খেয়ে নিবি, ফেলবি নে। কি হলো, বিশাল মজা লাগছিল, খাবো খাবো, খা শুধু টেস্ট। এই গাল তো তিতো হয়ে গেছে, খেয়ে নে। ঠিক আছে বন্ধুরা দেখো, এখানে পুরো নিম পাতার রস আমি খাইছি, আমার বমি হয়ে যেত বেশি খালি। এই যে আমি খাই, এখন আরেকটা গ্লাসে 2 গ্লাস খেতে হবে। বাহ See the reaction. এভাবেই আমাদের নিম পাতা খাওয়ার পর্ব শেষ হলো, আর বাড়ির কাউকে আমি খাওয়াতে পারিনি, কেউ খেতে রাজি হয়নি। তারপর দুপুর বেলায় ওই 12টার দিকে আমি আর দিদি বেরোই বাড়ি থেকে, একটু বাজারে আসি। এটা হচ্ছে হেলেঞ্চা বাজার, আর এখানে আমরা সবার প্রথমে চলে আসি পার্লারে। তোমরা অনেকেই জানো, সবাই বলতে গেলে জানো যে আমি হেয়ার টিপস ভিডিও দিই, আর আমার চুলগুলো মানে যে হেয়ারে আমি যেগুলো লাগাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সেগুলো লাগিয়ে সত্যি আমার চুল অনেক ভালো আছে। কারণ এখানে যে পার্লারে দিদি ভাই, তো উনি ভেবেছে আমার চুলে আমি মাসে মাসে ট্রিটমেন্ট করাই, তারপর আমার চুল স্ট্রেট করা। একজন মেকআপ আর্টিস্ট যদি চুল দেখে এরকমটা বলে, তাহলে বুঝতেই পারছো চুল কতটা হেলদি, কতটা সুন্দর। আর সবার প্রথমে হেয়ার কাটিং হচ্ছে দিদির, মানে আমার ননদের চুলটা কতটা খারাপ হয়ে গেছে দেখতেই পারছো। বাড়িতে যত্ন করতেই হয়, বাড়িতে যত্ন করলে চুল সত্যিই ভালো থাকে। আর আমার চুলটা আমি কাটিং করছি শুধুমাত্র একদম নিচের দিকে একটু লেজ টাইপের হয়ে গেছে। আমি সবসময় লেয়ার কাট করি, তো লেয়ার কাট করলে দেখবে কিছুদিন পরেই, মানে 5-6 মাস পরেই দেখবে লেজ হয়ে যায়। তো সেই জন্য আমি শুধু একটু সমান করে কাটলাম। আর এবার থেকে ভাবছি হেয়ারে কোনো কাটিং করব না। আমার আবার মাঝে সাঝে ইচ্ছা হয় যে হ্যাঁ একটু স্টাইল করি, একটু লেয়ার কাটই করি। লেয়ার কাট ছাড়া আমার আর অন্য কোনো কাটই সেরকম পছন্দ হয় না। আমার মনে হয় যে আমার ফেসে ভালো লাগে না অন্য। তো ফাইনালি আমি আমার চুল কেটে ফেলেছি। অনেকটা দুঃখ হচ্ছিল মাঝে মধ্যে। আমি এখানে মানে আমার হেয়ার কাটার আগে আমি অনেক কবার বলেছি যে না আমি কাটবো না। অনেক সময় কি হয়, যতটা কাটতে চাই তার থেকে বেশি কেটে দেয়,
কিন্তু না, এখানের এই পার্লারের দিদিভাই নিজেরই আর কি মায়া লাগে চুল কাটতে। এই জিনিসটা, এই যে ব্যাপারটা, এটা দেখেই আমি আমার চুল কাটতে রাজি হলাম। দেন আমি চুল কাটি, তারপরে আমি বাড়ি ফিরে চলে আসি। আসার পর এই যে বিকালবেলায় সবাই একটু খেলা করছিল, মানে তোমাদের এই টিপস, তারপর নিম পাতার কি কি উপকার আছে, তারপরে এই চুলের ব্যাপারে, এর মধ্যে দিয়েই টুকিটাকি সব দেখাতে দেখাতে একটা ব্লগ বানিয়ে ফেলেছি আর কি আমি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের বাড়িতে আমার ননদ থাকে হচ্ছে গুজরাটে, সেভাবে সবসময় আসা হয় না। আসলে ওই বছরে একবার আসে, কি 2 বছর পর একবার আসে, বা 6 মাস পরে একবার আসে, যখন যেমন সুযোগ সুবিধা হয়। তো এই যে এখানে রান্না করছি হাঁসের মাংস। এখানে আমি আজ রান্না করছি হাঁসের মাংস, আর এখন বাজে রাত 10টা। আর চিকেন রান্না করেছি, ভাত রান্না করেছি, রুটি বানিয়েছি। এই যে রুটি, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। হাঁসের মাংসটা কষেছি সবে, এবারে জল দিয়ে দেবো। হাঁসের মাংস খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও।